রোড ট্রিপ আর তার সঙ্গে বৃষ্টি, এই কম্বিনেশনটা বোধহয় আমাদের সবারই ভীষণ প্রিয়। আর তাই এই ভরা বর্ষায় আমরাও বেরিয়ে পড়েছি এক নতুন রোড ট্রিপে। নতুন রাস্তা, নতুন গন্তব্য আর নতুন কিছু জায়গা এক্সপ্লোর করব। বর্ষা মানেই তো প্রকৃতির নতুন করে সেজে ওঠা, আর পাহাড়ের বুক চিরে ফুলে ফেঁপে ওঠা ঝর্ণার জল। তাই এবারের বর্ষায় আমাদের গন্তব্য দ্য সিটি অফ ওয়াটারফলস, রাঁচি। এই নতুন সিরিজের শুরুটা হবে কলকাতা থেকে রাঁচির পথে, দারুণ সিনিক হাইওয়ে ধরে আমাদের এক রোমাঞ্চকর রোড ট্রিপ দিয়ে। থাকবে ঝাড়খণ্ডে সবুজে ঘেরা মনোরম প্রকৃতি, বর্ষায় ভেজা রাস্তা আর চারপাশের অপরূপ সৌন্দর্য, যার প্রতিটা মুহূর্ত আপনাদের সঙ্গেও ভাগ করে নেব। আর রাঁচিতে অপেক্ষা করছে আসল আকর্ষণ, বর্ষায় ফুলে ফেঁপে ওঠা একের পর এক অসাধারণ জলপ্রপাত। কেমন ছিল কলকাতা থেকে রাঁচির সেই রোড জার্নি? বর্ষায় রাঁচির রূপই বা কেমন? আর কেমন ছিল আমাদের এই ওয়াটারফল, ভ্যালি আর লেকের শহরে ঘোরার অভিজ্ঞতা? সবকিছুই থাকছে এই নতুন সিরিজে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করে দিই রাঁচির উদ্দেশ্যে আমাদের যাত্রা। গুড মর্নিং ফ্রম লোধাশুলি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আমি মৌমিতা, আর আমার সাথে রয়েছে রাজীব, যে এখন ক্যামেরাটা ধরে রয়েছে। আর আপনারা সবাই কেমন আছেন? আর আজকে আমরা বেরিয়ে পড়েছি আরও একটা এক্সাইটিং রোড ট্রিপে। আমাদের থাম্বনেল আর টাইটেল দুটোই দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা অলরেডি রওনা দিয়েছি রাঁচির পথে। আর এটা বেসিক্যালি একটা মনসুন ট্রিপ। আর বর্ষাকালে রাঁচি এক অসাধারণ রূপে সেজে ওঠে। তো সেই সবুজে মোড়া পাহাড়, ঝর্ণা আর মেঘে ঢাকা প্রকৃতি, এই সব কিছু এক্সপিরিয়েন্স করার জন্যই কিন্তু আমাদের রাঁচিতে যাওয়া। তো প্রতিটা রোড ট্রিপের মতো এই ভিডিওতেও থাকবে আমরা কোন রুট দিয়ে যাচ্ছি, রাস্তার বর্তমান কন্ডিশন কীরকম আছে, কোন টোলে কত কাটলো, আর আমাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্সই বা কেমন হলো, সব কিছু শেয়ার করব। সব গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মনসুন জার্নিটা। প্রত্যেকটা ট্রিপের শুরুতেই যেমন করি, এবারেও ঠাকুরকে প্রণাম জানিয়ে আস্তে আস্তে আমাদের জার্নি স্টার্ট করলাম। ঘড়িতে এখন বাজে 4:30, আর আমরা উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। একটা মনসুন ট্রিপ আমরা আবার শুরু করলাম আমাদের বাড়ি থেকে। যদিও বা এখনো বৃষ্টি পাইনি, তবে আশা আছে রাস্তায় বৃষ্টি পাবো, দেখা যাক। কল্যাণী এক্সপ্রেসওয়ের এই দারুণ রাস্তা দিয়ে আমাদের জার্নির শুরুটাও হলো বেশ স্মুথ। এই রাস্তা ধরেই এগিয়ে চললাম আজকে লম্বা জার্নির পথে। একটু আগেই বললাম যে মনসুন ট্রিপের জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু বৃষ্টি পাবো কিনা জানি না। কিন্তু শ্যামনগর ঢোকার আগেই কিন্তু বেশ ঝিরিঝিরি বৃষ্টি একটা শুরু হয়েছে। খুবই হালকাভাবে হচ্ছে, একদম ওই ধোঁয়ার মতন লাগছে কাচের মধ্যে, বাট বৃষ্টি শুরু হয়েছে। আকাশে হালকা মেঘ আছে, তো আশা করছি আরও বৃষ্টি পাবো রাস্তায়। আমাদের জার্নির ফার্স্ট যে টোল, সেটাতে চলে এসেছি, কিন্তু এই টোলটা এখনও স্টার্ট হয়নি। তো আমরা জাস্ট সাইড দিয়ে বেরিয়ে যাব, এটাতে কোনো চার্জ কিছু কাটবে না। আচ্ছা, রাঁচি কিন্তু দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়। একটা NH-19 ধরে আসানসোল, দুর্গাপুর, ধানবাদ হয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে NH-16 ধরে খড়গপুর, বেহরাগোড়া, ঘাটশিলা হয়ে চান্ডিল হয়ে যাওয়া যায়। তো আমরা আজকে সেকেন্ড রুটটা ধরেই যাচ্ছি, মানে খড়গপুর হয়ে যাব। আর এই রুটে আমরা 4টে NH কানেক্ট করব। রাজচন্দ্রপুর থেকে খড়গপুর অবধি যাব NH-16 ধরে, খড়গপুর থেকে বেহরাগোড়া পর্যন্ত যাব NH-49 ধরে, আর বেহরাগোড়া থেকে চান্ডিল অবধি হচ্ছে NH-18, আর চান্ডিল টু রাঁচি অবধি হচ্ছে NH-33। তো এই 4টে রুট ধরে আমরা যাব। আর আমরা যাওয়ার পথে ভেবেছি দশম ফলসটা ঘুরে যাব, সেই মতোই ম্যাপ সেট করেছি। টোটাল 466 কিলোমিটার দেখাচ্ছে। এখন কতটা কি হবে তার ডিটেলস তো আপনাদেরকে জানাবোই, আর রাস্তার কি কন্ডিশন সেটাও জানাবো। আর প্রত্যেকবারের মতন ট্রিপ মিটার এই ট্রিপেও আমি করে দিয়েছি 0। তো রাস্তায় কতটা কি অ্যাভারেজ পাচ্ছি সেটার ডিটেলসও আপনাদের জানাবো। তো চলুন। मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ, मीठा सुकून मिलता वहाँ मुझको।
आज फिर तेरी याद आई है। मुझको भिगोने आई है जो बारिश, तेरे प्यार का पैगाम लाई है। मुझको भिगोने आई है जो बारिश, वो साथ में तेरा नाम लाई। মনসুন ট্রিপের যে মজা সেটা কিন্তু অলরেডি মানে আমরা পেয়ে গেছি, যে ভাইবটা। ভাবতে ভাবতে বেরিয়েছিলাম যে বৃষ্টি পাবো কি পাবো না, মানে আমাদের শহর ছাড়ার আগেই প্রায় বৃষ্টি শুরু হয়ে গেছে। যেটা ঝিরঝির করে হচ্ছিল বললাম, খুব হালকাভাবে হচ্ছে, এখন বেশ জোরে হচ্ছে আর খুব মজা লাগছে। মানে চারিদিকে এখনো আলো সেইভাবে ফোটেনি, তার মধ্যে আকাশে মেঘ রয়েছে আর তার সাথে বৃষ্টি। দারুণ লাগছে, এখন হেভি মজা লাগছে সিরিয়াসলি। বেরোনোর আগেই আমি গাড়িটা একটু মুছে টুছে বেরোলাম, আর পুরো এখন কাদা কাদা। তবে ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ডেফিনেটলি বেরিয়েছি। মনসুন ট্রিপটাই আমাদের ওই জন্য যে বৃষ্টির মধ্যে গাড়ি চালাবো, আর বৃষ্টির মধ্যে একটা লং জার্নির মজা কিন্তু আলাদাই থাকে। তো সেই মজাটা আসছে এখন। তো আশা করি রাস্তায় আরো বৃষ্টি পাবো, এরকমই চলবে। তো চলুন। मुझको भिगोने आई है जो बारिश, तेरे प्यार का पैगाम लाई है। আকাশে খালি মেঘটা দেখুন একবার, পুরো কালো হয়ে আছে চারদিকে। সামনেটা দেখো, সামনেটা সেই বৃষ্টি হচ্ছে একেবারে সেই লেভেলে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠছি, আর এখান থেকেই আমরা যাব রাজচন্দ্রপুর টোল প্লাজার দিকে। জাস্ট কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে ফ্লাইওভারটাতে উঠলাম, আর সাথে সাথে জ্যাম। এই জায়গাটা আমি কখনো এর আগে জ্যাম পাইনি, এই প্রথম পেলাম। আর একদম ডেড জ্যাম, মানে কোনো গাড়ি চলছে না, কিছু গাড়ি তো ঘুরিয়েও নিচ্ছে পেছন দিকে। কিছুই এখন বুঝতে পারছি না কি হয়েছে, একটুক্ষণ দেখি, নাহলে গাড়ি ঘোরাতে হবে, আর কিছু করার নেই। কিন্তু ঘুরিয়েও এখন পেছনেও প্রচুর গাড়ি দাঁড়িয়ে গেছে, ঘুরিয়ে যেতেও পারবো কি না সেটাও জানি না। জ্যামটা কাটিয়ে একটুখানি জাস্ট এগিয়েছি, বেশ খালি পেলাম, আবার এসেই দেখছি আবার জ্যামে আটকে গেলাম। মোটামুটি কিছুটা রাস্তা দেখাচ্ছে জ্যাম, এখন যাই দেখি কতটা জ্যাম আছে। ওই আন্ডারপাসটার ওখানটা জ্যাম। হ্যাঁ, অবশ্যই একদিন রিটার্নের সময় আমরা এখানটা জ্যাম পেয়েছিলাম না, আসানসোল থেকে ফিরছিলাম। আসানসোল থেকে ফেরার দিনও আমরা এই জায়গাটাতেই জ্যাম পেয়েছিলাম। যত তাড়াতাড়ি কাটে তত ভালো। এই জায়গায় ব্রিজের কাজ হচ্ছে, যে কারণে এত বড় জ্যামটা আমরা ফেস করলাম। আমাদের সকালে বেরোনোটা পুরো বেকার হয়ে গেল। তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম যে অনেকটা রাস্তা যাব, সেই জন্য, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। এখন মোটামুটি 5:50 বেজে গেল, প্রায় আধ ঘন্টার মতো নষ্ট হলো এই জায়গায়। আমরা চলে এসেছি নিবেদিতা সেতুতে, আর আমার ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দির, আর আমার নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা, আর আকাশ যথারীতি মেঘে ঢাকা। কোথাও ঘুরতে গেলেই এই নিবেদিতা সেতু পেরিয়েই আমাদের যেতে হয়, তাই এই ব্রিজটা দেখলেই যেন মনটা এমনিই ভালো হয়ে যায়। আর এখানে আসলেই দেখতে পাই দক্ষিণেশ্বর মন্দির। মা ভবতারিণীর আশীর্বাদেই হয়তো এই জায়গায় এলেই মনটা এত ভালো হয়ে যায়। আমাদের আজকের জার্নির ফার্স্ট টোল প্লাজাতে চলে এসেছি, রাজচন্দ্রপুর টোল প্লাজা। ঘড়িতে বাজে এখন 5:56। টোটাল জার্নিতে আমাদের কটা টোল পড়ছে, টোলে কত চার্জ কাটছে, সেগুলো সব ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, স্ক্রিনেও দেওয়া থাকবে। তাড়াতাড়ি হয়ে গেল কারণ গাড়ি এখানে নেই। রাজচন্দ্রপুর টোল প্লাজা ক্রস করার পরে সামনে ভি শেপটা পড়বে, এখান থেকে আমরা আজকে বাঁ দিকে যাব খড়গপুরের দিকে। ডান দিকে গেলে দুর্গাপুর, আসানসোল, ওই রুটটা ধরে NH-19। তো আজকে আমরা যেহেতু খড়গপুর হয়ে যাব, তো সেই জন্য এই বাঁ দিকের রাস্তাটাই ধরবো।
এই জায়গাটায় একটু খেয়াল রাখবেন। আমরা NH16 ধরে নিলাম, এখন আপ টু খড়গপুর NH16 ধরেই যাব। এখন এগোচ্ছি কোলাঘাটের দিকে। আমরা আজকে সকাল 4:30টার সময় জার্নি স্টার্ট করলাম, এটা ভেবে যে সকাল সকাল তাড়াতাড়ি স্টার্ট করব, তাড়াতাড়ি জায়গায় পৌঁছেও যাব, কিছু ট্যুরিস্ট স্পটও রয়েছে সেগুলো ঘুরে দেখবো আজকে, দেখে হোটেলে চেক ইন করবো। বাট সবটাই প্রায় ওয়েস্ট হয়ে গেল, কারণ জ্যামেই আমাদের আধ ঘন্টার ওপর পুরো নষ্ট হলো। এখন টাইমও আরও বেড়ে গেল। এখন দেখা যাক, আশা করি আর রাস্তায় এরকম জ্যাম পাবো না। আর জ্যামটা কিছুটা এসে মানে একদম শেষের মুহূর্তে পুরো ডেড জ্যাম হয়ে গেল, গাড়ি আর চলছে না তো চলছেই না, ওখানেই প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকলাম। কিছু দেখা করারও যাক। নেই, হ্যাঁ, এটাই পার্ট অফ রোড জার্নি হবেই, কিছু না হবে, কিছু সব হবেই। কিছু মাথায় রেখেই চলতে হবে, যে হয়ে গেলে কিছু অপশন আমাদের নেই, যেটা আছে সেটা নিয়েই চলো, যেমন চলছে চলো। তবে যেটা খুব ভালো সেটা হচ্ছে ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছে। দারুণ হয়েছে, কোনো মানে আজকে রোদ নেই, আর হালকা একটা হাওয়া দিচ্ছে, তার সাথে তো বৃষ্টি ঝিরিঝিরি রয়েছে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি রয়েছে, ফুল মনসুন একেবারে, মানে ফুল ভাইব চলছে। তো এই ভাইবটাকে সঙ্গে নিয়েই যাই, আপনারাও চলুন আমাদের সাথে। চলে এসেছে আজকে সেকেন্ড টোল প্লাজা, ধুলাঘাট টোল প্লাজাতে। আর এখানে লরির মানে লম্বা প্রেশার আছে, সাথে পার্সোনাল গাড়িও রয়েছে। মানে এতটা ভিড় কিন্তু আশা করিনি এখানে যে এতটা লম্বা লাইন থাকবে। এখন কতক্ষণে হয় দেখা যাক। রাজচন্দ্রপুরটা বেশ তাড়াতাড়ি হয়ে গেল, হ্যাঁ, ওটাতে গাড়ি ছিলই না একদম। এটা তো প্রচুর, এটা তো এমনিতে হ্যাঁ, গাড়ি থাকে প্রচুর। এটা চলবে এখন মোটামুটি কিছুক্ষণ। কোলাঘাট অব্দি এরকম চলবে না? হ্যাঁ, কোলাঘাট অব্দি একটু ভিড় থাকে রাস্তায়, তারপরে তো একদম ফাঁকা হয়ে যায়। ডেবরা ক্রস করার পরে তো একদম ফাঁকা। চলুন, হয়ে গেছে। যতটা ভেবেছিলাম ততটাও টাইম লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেল মোটামুটি। সামনে খালি মেঘটা দেখুন একবার, এদিকে রোদ, তার সাথে মেঘ, আলাদাই কম্বিনেশন চলছে। আর তার সাথে আবার মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর আমার কাজ বাড়াচ্ছে, বারবার গিয়ে মুছতে হচ্ছে কাজ। রাজীব মাঝে মাঝে গাড়িটাকে দাঁড় করাচ্ছে, করি একবার করে মুছে নিচ্ছে। এতে আরো দেরি হচ্ছে, আর কিছুই না। এমনিতেই আমাদের আজকে দেরি হয়েই গেছে সকাল থেকে, আরো একটুখানি করে হচ্ছে, কিছু করার নেই। এখনো যেরকম কাজটা, আবার সেই একই রকম পরিস্থিতি হচ্ছে। আর পেছনে একটা দীঘাগামী SBSTCর বাস এসে গেছে, যাকে আমাদের এখন শুরু করে দিয়েছে হর্ন দেওয়া, কন্টিনিউয়াসলি হর্ন দিয়ে। আমাদের মনে হয় রাস্তাটা দিয়ে দেওয়া উচিত, আমরা সাইডে যাই, চলে যাই। आए ना पिया ना संदेशा लाए सावन, तरसाए ना एक आंख मुझको भाए सावन। आए ना पिया ना संदेशा लाए सावन, तरसाए ना एक आंख मुझको भाए सावन। तू जो झूम झूम कर आए, मोरा रोम रोम सिहराए। আজকের দিনের প্রথম 100 কিলোমিটার চালানো হয়ে গেল, আর অ্যাভারেজ পাচ্ছি 18.7। এত জ্যাম, এত বৃষ্টিতে আস্তে গাড়ি চালানো, রাস্তায় এত গাড়ি, এসব পার করেও 18.7 পেয়ে বেশ খুশি। আর এখন বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে, একটু দেখুন বাইরেটা। এখন ঘড়িতে বাজে 7:05, আর আমরা ফাইনালি চলে আসলাম কোলাঘাট ব্রিজে, আর ক্রস করছি রূপনারায়ণ নদ। এতটাই বৃষ্টি যে আজকে ক্যামেরা বাইরে বার করে আর দেখানো সম্ভব নয়, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর নদীতেও কিন্তু বিশাল জল, দেখানো যাবে? পুরো জল পড়ছে। এখন ক্রস করছি আমরা কোলাঘাট। চারিদিকে প্রচুর দোকান আছে খাবারের, একটা ভালো অপশন এখানে, ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, যাই বলুন। তো
তো আপনারা যারা চাইবেন এখানটা কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই করতে পারেন। বাট আমরা কি একটু চা খাবো এখন? ভেবে তো ছিলাম দাঁড়াবো, কিন্তু এখন যা বৃষ্টি হচ্ছে, হ্যাঁ দাঁড়ানোটাও মুশকিল এখন। মুশকিল, বেরিয়ে যাই পরে খেয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে, এমনিতেও টাইম অনেকটাই হলো, সামনে গিয়ে যদি বৃষ্টিটা কমে একটু কোথাও দাঁড়িয়ে চা খাবো। আর এই বাঁদিকেই রয়েছে আমাদের দীঘা মন্দারমণি যাওয়ার রাস্তা, আর আমরা আজকে সোজা চলে যাব খড়গপুরের দিকে NH16 ধরে। এই যে বাঁদিকে রাস্তাটা চলে গেল, এটাই দীঘা মন্দারমণি। এই মনসুনে আমাদের একবারও সমুদ্র আসা হলো না এখনো। হ্যাঁ একটা সমুদ্র ট্রিপ করতে হবে। आए ना पिया ना संदेशा लाए सावन, तरसाए ना एक आंख मुझको भाए सावन। आए ना पिया ना संदेशा लाए सावन, तरसाए ना एक आंख मुझको भाए सावन। तू जो झूम झूम कर आए, मोरा रोम रोम सिहराए। तू जो झूम झूम कर आए, मोरा रोम रोम सिहराए। जियरा जलाए झुलसाए, तेरा क्या जाए सावन। आए ना पिया ना संदेशा लाए सावन। রাজীব মাঝে মাঝে গাড়িটাকে দাঁড় করাচ্ছে আর এরকম মুছে নিচ্ছে। আসলে না মুছেও কিছু করার নেই, কারণ ভেজা রাস্তা, লরিগুলোও যাচ্ছে, চাকার সাথে জল ছিটে ছিটে লাগছে তো কাচের ওপরে, আর কিছুটা নোংরাও রয়েছে, তো ওই জন্য মাঝে মাঝে দাঁড় করাচ্ছে, করিয়ে মুছে নিচ্ছে একবার করে। আজকের দিনে 3rd টোল প্লাজাতে চলে এসেছি, ডেবরা টোল প্লাজা। চলুন হয়ে গেছে, এখানে একদমই ওয়েট করতে হয়নি, লরিও সেরকম ছিল না। আমরা জাস্ট ডেবরা টোলটা ক্রস করলাম, আর ডেবরা টোল ক্রস করার পরে কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো হয়ে গেছে। আর সেকেন্ডলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাড়ির প্রেশার অনেকটা কমে গেছে, রাস্তা অনেকটা ফাঁকা। আশা করছি এবার হ্যাসেল ফ্রি হয়ে একটু যাওয়া যাবে। ডেবরা টোল প্লাজা পার করার পর থেকেই রাস্তার কন্ডিশন একেবারে দারুণ হয়ে যায়, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। চওড়া 6 লেনের রাস্তা আর দুপাশে সুন্দর প্রকৃতি, সব মিলিয়ে এখান থেকে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা সত্যিই যেন এনজয়েবল। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, এইখান থেকে আমাদেরকে লেফট টার্ন নিতে হবে, এটাই খড়গপুর মোড়। এই যে সামনে বোর্ডটার আছে টোল রোড এন্ডস, এই জায়গা থেকে আমাদের বাঁ দিকে টার্ন নিতে হবে খড়গপুর সিটির দিকে যাওয়ার জন্য, NH49 ধরার জন্য। আর সোজা চলে গেলে এটাই উড়িষ্যার দিকে চলে যাচ্ছে, NH16 কন্টিনিউ থাকছে। তো আমরা এখন লেফটে ঢুকে যাচ্ছি। আমরা ঢুকে গেলাম NH49-এ। এই রাস্তাটা পুরো গোল হয়ে ঘুরে খড়গপুর সিটির দিকে যাচ্ছে। দারুণ লাগে এই জায়গাটা, রাস্তাটা পুরো গোল হয়ে ঘুরে যায়। আর ওই যে ব্রিজটা তলা দিয়ে রাস্তাটা, ওটাই NH16টা চলে গেল সামনে উড়িষ্যার দিকে। আমরা চলে এসেছি খড়গপুর চৌরঙ্গি মোড়ে। এখান থেকে লেফটে চলে গেলে খড়গপুর সিটিতে ঢুকে যায়, আর রাইট সাইডটা চলে গেছে মেদিনীপুরে। কিন্তু আমরা আজকে যাব বেহারাগোড়ার দিকে, সেই জন্য আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। আমরা এই রাউন্ডটা ঘুরে সোজা চলে যাব। এই লেফটে হচ্ছে খড়গপুর সিটি। খড়গপুর পার করে আমরা এই জায়গাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে, এখানটা একটু কনজেশন আছে,
আর চারিদিকে এখানে কারখানাও রয়েছে, তো সেই জন্য এখানে একটু বাজার মতন রয়েছে আর একটুখানি কনজেশন আছে। এই খড়গপুর চৌরঙ্গি মোড় থেকে খানিকটা 4-5 কিলোমিটার আসার পরে এখানে কিন্তু পুরো রাস্তার কাজ হচ্ছে, বড় রকমের ডাইভারশন রয়েছে এবং মাঝখান থেকে দেখতেই পাচ্ছেন ফ্লাইওভারের কাজ হচ্ছে। তো এই জায়গাতে একটু স্লো মুভিং গাড়ি, কিন্তু ঠিক আছে, অসুবিধা খুব একটা হবে না। ওই ডাইভারশন থাকলে যেরকম হয় জেনারেলি আমরা ওই পুরী যাওয়ার সময় যেরকম দেখি ভদ্রক টদ্রকের সামনেটা ওই রকমই। যে জায়গাটা থেকে রাজীব বলল যে ডাইভারশন আছে, সে তারপর থেকেই কিন্তু জ্যামটা শুরু হয়েছে, এখনও চলছে জ্যাম। কিছুটা দেখাচ্ছেও ম্যাপে যে আগে জ্যাম রয়েছে, এখন দেখি কতটা থাকে এটা। মানে আজ সকাল থেকেই জ্যাম দিয়ে শুরু হয়েছে, তাই চলছে মনে হচ্ছে সারাদিন। সাইড দিয়ে সব ছোট গাড়িগুলো যাচ্ছে, তো ওই দেখা দেখি আমিও যাচ্ছি। কত দূর যেতে পারবো জানি না। হ্যাঁ, এই দাঁড়িয়ে গেছে। আজকে প্রচুর সময় গেল এই জ্যামের জন্য, প্রচুর সময় গেল আজকে। ডাইভারশনটা ক্রস করে এসেছি, এসে সেই যে জ্যামে আটকেছি এখনো অবধি ওখানেই রয়েছি। প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমরা জ্যামের মধ্যে রয়েছি, কখন পৌঁছাবো জানি না। টাইম আস্তে আস্তে বাড়ছে পৌঁছানোর। ভেবেছিলাম ওখানে গিয়ে সূর্য মন্দির, দশম ফলস এগুলো দেখে নেব, বাট আদৌ দেখতে পাবো কিনা, আজকে হবে কিনা জানি না। এখন কতক্ষণে জ্যাম খোলে, কতক্ষণে রাস্তা ক্লিয়ার হবে যাব বুঝতে পারছি না। সামনে এখনও জ্যাম দেখাচ্ছে, দেখি এখন আপনাদের সাথে শেয়ার করছি সব। ভেবেছিলাম রাস্তায় সামনে কোথাও একটা গিয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করব, কারণ অলরেডি 9টা বেজে গেছে। কিন্তু এই জ্যাম কখন ছাড়বে কিচ্ছু জানি না, কেন জ্যাম হয়েছে সেটাও জানি না, কেউ বলতেও পারছে না। আধ ঘন্টার উপরে হয়ে গেল এই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, একভাবে দাঁড়িয়ে রয়েছি। তো ভাবলাম এখন ব্রেকফাস্টটাই করে নিই, খিদেও পাচ্ছে সকাল থেকে, চা এখনও অবধি আমাদের খাওয়া হয়নি। জ্যাম কখন ছাড়ে, কখন একটা চায়ের দোকান পাবো দেখা যাক। আগে জ্যাম ছাড়াটা বেশি দরকার। তো ব্রেকফাস্ট এখন করে নিই, আপনাদের আপডেট দেবো। যা জানতে পারলাম, একটা লরি ড্রাইভারকে মারা হয়েছে, তো যাই জন্য সে পুরো রাস্তার মাঝখানে লরি দাঁড় করিয়ে পুরো জ্যাম করে দিয়েছে। আর পুলিশ কেন এখনও আসেনি সেই নিয়ে ঝামেলা হয়ে এখন এই প্রায় 1 ঘন্টা ধরে জ্যামের রূপ ধারণ করেছে। এবার কখন সেই ড্রাইভার আবার গেছে এখন হসপিটালে, সে ফিরবে কি হবে জানি না, বলছে তো 1 ঘন্টাখানেক লাগবে। আর পুলিশ এখনও আসেনি এখানে, এটাই জানতে পারলাম। এবার কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো কিছুই জানি না। পুলিশ এসছে লাঠি নিয়ে, হেলমেট পরে দুম মার দিয়েছে, রাস্তা এমনিই ফাঁকা হয়ে গেছে। 5 মিনিট লেগেছে পুলিশ আসার পর ফাঁকা হতে, কিন্তু পুলিশ আসতে একটু দেরি হয়ে গেছে, এটাই যা। নাহলে হয়তো অনেকটা দেরি হয়েছে, নাহলে হয়তো আমাদের এতটা সময় এখানে অপেক্ষা করতে হতো। 1 ঘন্টা ধরে আমরা জাস্ট এই জ্যামে আটকে থাকলাম। পুরো দৌড়াদৌড়ি করছে পুলিশ, মারছে যেই গাড়ি দাঁড়াচ্ছে আটকাচ্ছে, আর কিছুজন আমাদের এই গাড়িগুলোকে পাস করিয়ে দিচ্ছে জায়গা দেখিয়ে। তো যাই হোক, আপাতত জ্যামটা কেটেছে, কিন্তু এতগুলো গাড়ি একসাথে ছেড়েছে তো খুব স্লোলি আমরা এখন এগোচ্ছি। তার মধ্যে কিছু খুব প্রো টাইপের ড্রাইভার আছেন যারা আবার লেন চেঞ্জ করছে এর মধ্যে, যেমন আমার এই সামনের আর্টিগাটা। তো এই সব প্রো ড্রাইভারদের জন্য আমাদের মতন একটু ছোটোখাটো ড্রাইভারদের অসুবিধাই হয় রাস্তায়। এদিকে কিন্তু পুরো জঙ্গল শুরু হয়ে গেছে দুদিকেই, আর আমার ডান দিকে রয়েছে রেল লাইন। আর বর্ষার মধ্যে আরো সবুজ লাগছে চারিদিকটা, পুরো বৃষ্টির মধ্যে মানে গাছগুলো আরো যেন সবুজ হয়ে উঠেছে, দারুণ লাগছে দেখতে। মোটামুটি জঙ্গলমহলে আমরা চলে এসেছি, দুদিকে পুরো সবুজ। আর বিশ্বাস করুন, এই বর্ষার জল পেয়ে সবুজটা যেন আরও সাংঘাতিক সবুজ হয়ে গেছে, দারুণ লাগছে। সামনেই ঝাড়গ্রাম, লোধাশুলি। তবে এই সবুজটা একরকম, আর লোধাশুলির ওই ডিপ ফরেস্ট আর মাঝখান দিয়ে ওই কালো রাস্তা, আমি ওইটার জন্য ওয়েট করে আছি। ওই জায়গাটা দারুণ লাগে আমার গাড়ি চালাতে। আরো ভালো লাগে ম্যাপটা যখন পুরো সবুজ থাকে, একদম জাস্ট এন্ট্রি নেয়, দারুণ লাগে ওটা।
তবে এইবার এসে যেটা দেখছি রাস্তার প্রচুর কাজ হচ্ছে, এই রাস্তায় কিন্তু বেশ ডাইভারশন রয়েছে। খেমাশুলি স্টেশনটা পার হওয়ার পরেই একটা বড় ডাইভারশন রয়েছে। এইরকমভাবে ডাইভারশনটা করা আছে, একটা রাস্তা দিয়েই দুটো আপ অ্যান্ড ডাউন যাচ্ছে। ওই পাশে ফ্লাইওভারের কাজ হচ্ছে, তার খানিক আগে ওই পাশ দিয়েই দুটো যাচ্ছিল আপ অ্যান্ড ডাউন। চলে এসেছি আজকের 4th টোল প্লাজা, বালিবাসা টোল প্লাজা। আর ঘড়িতে এখন বাজে 10টা 9। অনেকটা দেরি হলো। অনেকটা, এতক্ষণে কোথায় পৌঁছে যেতাম। গাড়ি করে যাচ্ছি, জাস্ট মাঝখানটা না দাঁড়িয়ে গেলাম, চারিদিকটা এত সুন্দর লাগছে, আপনাদেরকে দেখাই চলুন। আমরা এখন পেট্রোল পাম্পে আসলাম। আমাদের তো সকাল থেকে চা খাওয়া হলো না, আমাদের বনবনকে একটুখানি খাইয়ে নিই আপাতত। বনবনকে তেল খাওয়ানো হলো, এবার আমরা আবার এগোবো সামনের দিকে। ঘড়িতে অলরেডি বাজে 10:30। আমরা এখন এই ফ্লাইওভারটা ধরে চলে যাব বেহারাগোড়ার দিকে, আর ঝাড়গ্রামের দিকে যেতে গেলে এই বাঁ দিকের সার্ভিস লেনটা ধরতে হবে, গিয়ে আবার ডান দিকে ঘুরতে হয়। এই পথে যাওয়া যায় ঝাড়গ্রাম। আমরা এখন রয়েছি লোধাশলিতে, আর চারিদিকটা সবুজ। আরও একটা জিনিস দেখাচ্ছি, একটু ম্যাপটা দেখুন খালি, দুদিকে পুরো সবুজ, আর মাঝখান দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে। এই হয়েছে রাস্তা, মানে দারুণ ভিউ, দারুণ ভিউ। সবুজগুলো যেন আরও ব্রাইট হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। অসাধারণ রাস্তা, তার সাথে এইরকম একটা পরিবেশ, দারুণ লাগছে। আমার এমনি এই রাস্তাটা ভীষণ ভালো লাগে, আজকে আরও ভালো লাগছে। বর্ষার মধ্যে তো আলাদাই রূপ নেয় জাস্ট। লোধাশলি জঙ্গলে না দাঁড়িয়ে আমরা পারলাম না, গাড়িটাকে সাইড করে দাঁড় করালাম আর আমরা নিচে নামলাম। এই জায়গার রূপ সত্যি বর্ষাকালে দারুণ। তো চলুন আপনাদেরকেও একটুখানি ভিডিওর মাধ্যমে দেখাই জায়গাটা। বর্ষাকালে লোধাশুলির জঙ্গলের রূপটাই যেন একটু অন্যরকম হয়ে যায়। বৃষ্টির পর চারপাশটা একেবারে সবুজে ভরে ওঠে। রাস্তার দুপাশে শালমহুলের জঙ্গল আর ঘন সবুজে পুরো লোধাশুলি যেন আরো সুন্দর হয়ে ওঠে। এই সময় লোধাশুলি দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। খানিকক্ষণ আমরা লোধাশুলিতে দাঁড়ালাম, বেশ ভিডিও করলাম, একটু চারদিকটা দেখলাম, হাওয়া উপভোগ করলাম, দারুণ লাগলো। মানে গাড়ির এসির হাওয়ার থেকে বাইরের হাওয়া বেশি ভালো লাগছে, সত্যি ভীষণ ভালো লাগছে। তো আমরা আবার স্টার্ট করলাম, কারণ আমাদের গন্তব্যেও পৌঁছতে হবে আজকে। তো চলুন। গাড়িতে এখন ভরপুর পেট্রোল আর আমাদের শ্বাসনালীতে এখন ভরপুর অক্সিজেন। আচ্ছা, লোধাশুলি জঙ্গল থেকে বেরোচ্ছি আমরা, আর বাড়ি থেকে এখনো অবধি 208.7 কিলোমিটার চালানো হয়ে গেল, আর অ্যাভারেজ পাচ্ছি 19.2।
আর এই জায়গা থেকে বেড়াগোড়া এখনো কত কিলোমিটার? 58 না? 58 এখনো 58 কিলোমিটার এখানে লেখা ছিল। আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে এবার ঝাড়খণ্ডে এন্টার করলাম। এই ব্যারিকেড দেওয়া, আমরা সোজা বেরোবো। এই হলো ঝাড়খণ্ড। आए ना पिया ना संदेशा लाए सावन, तरसाए ना एक आंख मुझको भाए सावन, आए ना पिया ना संदेशा। আমার বাদিকে রয়েছে ভিক্সন ধাবা, ভীষণ ভালো ধাবা, আর খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো। এখানকার ওয়াশরুমও একদম নিট অ্যান্ড ক্লিন, আর এখানে ইভি চার্জিং পয়েন্টও আছে। তো আমরা আজকে আর এখানে দাঁড়াবো না, কারণ আমরা অলরেডি ওই জ্যামে দাঁড়িয়ে বাড়ি থেকে স্যান্ডউইচ এনেছিলাম, তো সেটা খেয়ে নিয়েছি। আপনারা যদি এখানে কেউ ব্রেকফাস্ট করতে চান বা লাঞ্চ করতে চান, এখানটা কিন্তু স্টপ নিতেই পারেন। ভালো, সব দিক থেকেই ভালো এটা। আমরা এখন বেড়াগোড়া ক্রস করছি, আমরা ফ্লাইওভার দিয়ে ক্রস করে যাচ্ছি। আর কেওনঝড় যাওয়ার জন্য এই জায়গা থেকেই নিচ দিয়ে বাঁ দিকে চলে যেতে হয়, ওটা হচ্ছে কেওনঝড়ের দিকে। আর আমরা এখন সোজা চলে যাব জামশেদপুরের দিকে। আর এইখান থেকেই আমরা ধরে নিলাম NH 18। এই বেড়াগোড়া থেকে ঘাটশিলা 43 কিলোমিটার আর জামশেদপুর 86 কিলোমিটার। आए ना पिया ना संदेशा लाए सावन, तरसाए ना एक आंख मुझको भाए सावन, आए ना पिया ना संदेशा लाए। মানে এই রাস্তার যতই মানে প্রশংসা করা হোক না কেন কম, এত সুন্দর লাগছে পুরো রাস্তাটা। মনে হচ্ছে কি সামনে গিয়ে একদম পুরো জঙ্গলের মধ্যেই গেছে। এত সুন্দর এখানকার পরিবেশ, পুরো সবুজ হয়ে আছে চারিদিকে। এদিকে সবুজ গাছ দুদিকে, মাঝখানে রাস্তা, আকাশে কালো মেঘ, মানে সব মিলিয়ে অসাধারণ। দূরে একটুখানি দেখুন আপনারা, মানে ক্যামেরায় কতটা আসছে আমি বলতে পারবো না, কিন্তু আমি নিজে দেখতে পাচ্ছি দূরে পুরো একটা পাহাড়ের রেঞ্জ। অসাধারণ লাগছে, পাহাড়ের ওপরটা দিয়ে পুরো মেঘটা রয়েছে। মানে এখানে কিছুটা যেতে যেতেই যেন ল্যান্ডস্কেপগুলো চেঞ্জ হচ্ছে। একবার দেখুন খালি, কি অসাধারণ সুন্দর লাগছে। এই অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের আজকের 5th টোল প্লাজাতে চলে এসেছি, কোকপাড়া টোল প্লাজা। বাবা, এখানে মাত্র একটাই গেট খোলা, এখানে তো গাড়ি নেই, কিন্তু তবু এতগুলো করে গেট আছে, একটাই খোলা। কোকপাড়া টোলটা ক্রস করার পরে কিছু চায়ের দোকান রয়েছে, তো এখানটা আমরা একটুখানি ব্রেক নিলাম। রাজীবও নেমে একটু চা খেলো। তো এবার আমরা আবার স্টার্ট করব। ঘাটশিলার সামনেটা এসে আবার একবার বৃষ্টি এক্সপেরিয়েন্স করলাম, তবে খুবই হালকা। একটু আগে এখানে হয়েছে, রাস্তায় জল জমে আছে আর পুরো আকাশ কালো হয়ে আছে, মেঘ করেছে, মানে এখনই নামবে বৃষ্টি। বর্ষাকালে যেমন হয়, একবার রোদ একবার বৃষ্টি। একবার দেখুন সামনেটা। आए ना पिया ना संदेशा लाए सावन, तरसाए ना एक आंख मुझको भाए सावन, आए ना पिया ना संदेशा लाए सावन, तरसाए ना एक आंख। আমরা এখন ক্রস করছি ঘাটশিলা, আর এই ঘাটশিলাও কিন্তু বর্ষাকালে দারুণ রূপ নেয়, অসাধারণ দেখতে লাগে। আর আমরা গত বছর বর্ষাকালে এই ঘাটশিলাতে এসেছিলাম, তো সেই ভিডিও আমাদের কাছে আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা যদি চান তাহলে অবশ্যই সেটা দেখে নিতে পারেন। ঘাটশিলা ক্রস করে যেতে যেতে আবার বৃষ্টি নেমে গেছে। সেই বৃষ্টি হচ্ছে আবার, ভেজা রাস্তা, দুদিকে সবুজ। এটা বারবারই আমি বলছি, কিন্তু সত্যি কথা বলতে দেখে এত ভালো লাগছে, না বলে আর পারছি না। দারুণ লাগছে, দারুণ লাগছে। আর দূরে পুরো মেঘে ঢাকা পাহাড়ের রেঞ্জ, অসাধারণ অসাধারণ। আমাদের 6th টোল প্লাজাতে চলে এসেছি, পুত্রু টোল প্লাজা।
সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে দলমা পাহাড়। অসাধারণ লাগছে দেখতে, পাহাড়ের ওপরে পুরো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য, বিশ্বাস করুন। সামনে থেকে দেখছি তো এত ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। आए ना पिया ना संदेशा लाए सावन, तरसाए ना एक आंख मुझको भाए सावन। आए ना पिया ना संदेशा लाए सावन, तरसाए ना एक आंख मुझको भाए सावन। तू जो झूम झूम कर आए, मोरा रोम रोम सिहराए। तू जो झूम झूम कर आए, मोरा रोम रोम सिहराए। जियरा जलाए झुलसाए, तेरा क्या जाए सावन। आए ना पिया ना संदेशा लाए सावन, तरसाए ना एक आंख मुझको भाए सावन। तू जो झूम झूम कर आए, मोरा रोम रोम सिहराए। जियरा जलाए झुलसाए, तेरा क्या जाए सावन। আমাদের আজকে প্ল্যান ছিল দশম ফল ঘুরে তারপর হোটেল যাওয়ার, কিন্তু অলরেডি এখন বাজে 2টো। আর সত্যি কথা বলতে শুধু জ্যামের জন্য আমাদের দেরি হয়নি, যা রাস্তার প্রাকৃতিক পরিবেশ আমরা অনেকবার দাঁড়িয়েছি ওটার জন্য, মানে এত সুন্দর এক্সপ্লেন করতে পারবো না। তার মধ্যে বৃষ্টি হওয়ার জন্য আরও সুন্দর হয়ে গেছে। তো যাই জন্য দাঁড়াতে দাঁড়াতে এখন অলরেডি বাজে 2টো, আর লাঞ্চ এখনও করিনি, হয়তো করবো না, হোটেলে গিয়ে ডাইরেক্ট করব, যেটা হয় রাস্তায় বেরোলে আমাদের। আর দশম ফলস 4টে অবধি খোলা থাকে, তো আজকে আর হবে না, কালকে আরও 3টে ফলস আমাদের দেখতে যাওয়ার কথা আছে, তো তার সাথে দশম ফলসটাও করে নেব। তো আজকে যদি না হয়, মানে না হওয়ার চান্সই বেশি, এখনও হোটেল পৌঁছাতেই অনেক সময় লাগবে। তো দশম ফলস আমরা তাহলে কালকে দেখব। আমরা এখন জামশেদপুর সিটির ওপর দিয়ে ক্রস করছি, আর পুরো জামশেদপুর সিটি ধরেই কিন্তু ফ্লাইওভারের কাজ হচ্ছে। আর নিচে বেশ রাস্তা খারাপ, শুধু খারাপ নয়, একটু কনজেশনও পাওয়া যাবে। ভালো একটা জিনিস হচ্ছে, তার জন্য একটু তো খারাপ সহ্য করতেই হবে। আজকের জার্নি 330 কিলোমিটার চালানো হয়ে গেল, অ্যাভারেজ খারাপই বলা যায়। 18.4 পাচ্ছি, মানে আমি যেরকম পেয়ে থাকি জেনারেলি হাইওয়েতে, সেই তুলনায় কম। তার কারণও আছে অবশ্য, আজকে একদমই স্মুথ ড্রাইভিং হয়নি। রাস্তা জায়গায় জায়গায় ভালো পেয়েছি, আর জায়গায় জায়গায় খুব জ্যাম পেয়েছি। আর এখনও অবধি যে 330 কিলোমিটার চালালাম, তার মধ্যে রাস্তা খারাপ পেয়েছি একমাত্র এই জামশেদপুর সিটিটাতে। সম্পূর্ণ সিটিটারই খুবই খারাপ অবস্থা রাস্তার। হয়তো ওই ফ্লাইওভারের কাজ হচ্ছে ওপরে বলে নিচের রাস্তাটার মেরামতি হচ্ছে না। এখনও আমি জামশেদপুর সিটির মধ্যেই রয়েছি, এবং খুবই খারাপ অবস্থা রাস্তার, একদমই বাজে, ভাঙা, গর্ত হয়ে গেছে, বর্ষায় আরও খারাপ অবস্থা। তো যাই হোক, কিছুটা এতটা জার্নির মধ্যে কিছুটা খারাপ রাস্তা থাকে, সেটা মেনে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। একটা এত বড় শহরের রাস্তার অবস্থা এইরকম বাজে আমি কিন্তু এক্সপেক্ট করিনি, মানে ভীষণ বাজে অবস্থা। পুরো সিটিটা জুড়ে রাস্তার খুব খারাপ অবস্থা, ডাইভারশনে ভর্তি, উপরে কাজ হচ্ছে, উপর থেকে জল পড়ছে, পাথর পড়ছে গাড়ির মধ্যে। জামশেদপুর সিটি ছেড়ে বেরোলাম, আবার সামনে ওই পাহাড় আবার চলে এলো। দারুণ লাগছে কিন্তু এই পাহাড়টা যখনই দেখছি না, বাজে রাস্তা হলেও ভালো লাগছে তখন। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা এলিফ্যান্ট আন্ডারপাস, মানে এটা নিচ দিয়ে হাতি পারাপার করে। আর এখানে হর্ন মারাও নিষেধ কিন্তু। হ্যাঁ, বোর্ডে এখানে দেওয়াই রয়েছে। এই ডান দিকে হচ্ছে ডলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির গেট, এই যে ডান দিকে ডলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, আর বাঁ দিকে হচ্ছে চন্ডিল ড্যাম। আর এখান থেকে আমরা NH 33-তে উঠে গেলাম। দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির গেটটা পার করার ঠিক পরেই রাস্তার দুদিকে, হাইওয়ের দুদিকে অনেক খাবারের দোকান পাবেন, এবং ভালো ভালো রেস্টুরেন্ট সব। তো
তো যদি এই রুটে আসছেন আর খাওয়ার লাঞ্চের প্ল্যান থাকে তো এই জায়গাগুলো অ্যাভেল করতে পারেন। এখানে প্রচুর খাবারের দোকান আছে, রাস্তার দুদিকে ভর্তি, এবং স্ট্যান্ডার্ডই মনে হচ্ছে। চলে এসেছি আজকে 7th টোল প্লাজা, পাটা টোল প্লাজাতে। আমাদের মানে দেরি হবে না কেন, আমরা হোটেলের দিকেই যাচ্ছিলাম, যদিও বা প্ল্যান ছিল আমাদের যাওয়ার সময় আমরা দশম ফলসটা দেখে যাব, বাট এতটা এখন ডিলে হয়ে গেছে যে আজকে আর আমরা দশম ফলসে ঢুকতে পারবো না। তো রাজীবও বললো যে দশম ফলসে যদি আজকে না হয় তো কালকে দেখে নেবো। এখন যখন রাস্তা দিয়ে যাচ্ছি আর এত সুন্দর ভিউ, কোথাও একটু দাঁড়াতে ইচ্ছা করছে, তো সেটাকে এনজয় করি এখন, কালকেরটা কালকে ভাবা যাবে। আর চারপাশটা এত সুন্দর, সত্যি না দাঁড়িয়ে পারলাম না, আপনাদেরও দেখাচ্ছি। এই বর্ষায় ঝাড়খণ্ডের প্রাকৃতিক পরিবেশটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদেরও যদি ঝাড়খণ্ডে আসার প্ল্যান থাকে তাহলে সম্ভব হলে একবার রোড ট্রিপ করে আসতে পারেন। রাস্তার দুপাশে সবুজ পাহাড় আর বর্ষার পরিবেশ সব মিলিয়ে এটা একটা মেমোরেবল ট্রিপ হয়ে থাকবে, এটা রুম টু ড্রিমের প্রমিস। ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল, কিছুক্ষণ আগে খুব রোদ উঠেছিল, একেবারে কাঠফাটা রোদ উঠল। আমরা ভাবলাম এদিকে বোধহয় বৃষ্টি এখনো হচ্ছে না, ব্যাস আর কিছুটা দূর আস্তে আস্তে এইরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে একেবারে। চলে এসেছি আজকের 8th এবং লাস্ট টোল প্লাজা, এডালহাটু টোল প্লাজাতে। এডালহাটু টোল প্লাজাটা ক্রস করার পর এই বাঁদিকে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে সূর্য মন্দির। আমরা যাচ্ছি তো রাঁচিতে, রয়েছি রাঁচিতে, কিন্তু আবহাওয়া দেখে পুরো মনে হচ্ছে আমরা উত্তরবঙ্গে চলে এসেছি, বিশ্বাস করুন। পাহাড়, মেঘ, বৃষ্টি, একবার দেখুন খালি কি অসাধারণ যে লাগছে, পুরো মনে হচ্ছে উত্তরবঙ্গ। এটা অসাধারণ, জাস্ট অসাধারণ। আমরা রাঁচি সিটিতে ঢুকে গেলাম, ধনির শহর। আমরা এবার পুরো রাঁচি সিটির মধ্যে দিয়ে যাচ্ছি, প্রচুর জ্যাম আছে, খুব কনজেস্টেড। আমরা চলে এসেছি আমাদের হোটেল, আজকে হোটেল বিরসা বিহারে। আর ঘড়িতে এখন বাজে পুরো 5টা 1। এই ছিল আমাদের পুরো জার্নিটা আজকে। আমাদের 458 কিলোমিটার হয়েছে আর অ্যাভারেজ পেয়েছি 18.2। আর টাইমটা নিয়ে একটু বলি, আমরা 4টের সময় বেরিয়ে বিকেল 5টার সময় ঢুকলাম, তবে এতটা টাইম সবার ক্ষেত্রে লাগবে না। তার দুটো কারণ, এক তো হচ্ছে আমরা জ্যামে অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, আর দ্বিতীয়ত আমরা প্রচুর নেমেছি, ভিডিও করেছি, ছবি তুলেছি, তো সেগুলোর জন্য অনেকটা এক্সট্রা টাইম লেগেছে। বাকি রাস্তার কি এক্সপিরিয়েন্স হচ্ছে তা তো আপনাদের সাথে শেয়ার করলামই। তো চলুন এখন হোটেলে যাই, গিয়ে চেক ইন করে রুমে যাই আগে। তো আপনারা দেখলেন আমাদের কলকাতা থেকে রাঁচি আসার টোটাল রোড জার্নিটা। আর এই ভিডিওতে আমরা আমাদের যে টোটাল রোড জার্নির সমস্ত ইনফরমেশান ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর রাস্তার যে সৌন্দর্য আমরা দেখলাম সেই সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরা আমরা পুরোপুরি চেষ্টা করেছি। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই আমাদের জানাবেন। আর আগামীকাল এবং যে কদিন আমরা এখানে আছি সেই কদিন আমরা এই রাঁচি এবং পাত্রা, তো এই সমস্ত কিছু ঘুরে দেখব নিজেদের গাড়ি নিয়ে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
তো আমরা বাকি সমস্ত জায়গার ডিটেলস আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এই রাঁচি সিরিজটা কিন্তু কোনোভাবেই আপনারা প্লিজ মিস করবেন না, প্রত্যেক কটা এপিসোড কিন্তু দেখবেন। আজকেরটা ছিল শুধুমাত্র আমাদের বাড়ি থেকে রাঁচি আসার ভিডিও, নেক্সট ভিডিও সব আসতে চলেছে। তো চলুন আজকের জন্য টাটা।